শুভ সকাল বন্ধুরা। সকাল থেকে মেঘ ডাকা শুরু হয়ে গেছে, থান্ডারস্টর্ম চলছে, সারা রাত বৃষ্টির পরেও থামে নেই। পুরা পৃথিবী একদম ঠান্ডা হয়ে গেছে। রেমাল ঝড়ের পর তার এই পূর্বাভাস দেখো, আরও কি আসবে ভগবান জানে। মে মাস আতঙ্কের মাস। প্রতি বছর মে মাসে একটা করে এরকম ঝড় আসছে, একটা দুটো। আমফান, আয়লা, ইয়াস, আবার রেমাল, আরও কি কি হয়েছে সব মনে নেই। এখন বাজারে যাব, বাজারে কি পাবো কিছুই জানি না। এই ওয়েদারটা মনে হয় এখন সব জায়গাতেই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেন, পৃথিবীর অর্ধেক জায়গাতেই এখন এই ঝড় বৃষ্টি চলছে। চলো আজকের ভিডিওটা আমি এই সকালের, এই দেখো এখন 10টার মতন বাজে চলছে, এই অবস্থা, এটা দিয়ে শুরু করলাম। আরও কি পারি, বাজারে যাচ্ছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এই যে আমার গাড়ি রেডি বাজারে যাওয়ার জন্য। গাছপালাগুলো একদম তরতাজা হয়ে উঠেছে। বগেনভেলিয়াতে নতুন করে ফুলের কড়ি এসছে আবার। সব গাছগুলোই একদম চাঙ্গা হয়ে গেছে এখন আবার, ঝলমল করছে সব গাছগুলো। এই যে ঝড়ের জন্য পাঁচিল থেকে নামিয়ে নিচে রেখে দিয়েছি, যে ঝড়ের প্রাদুর্ভাবটা কমলে আবার গাছগুলো সব তুলবো। আর এই মনস্টেরাটা দেখো, এটা আমার ঘরের মধ্যেও আছে। এখান থেকে অনেকে গাছটা কেটে নিয়ে যায়, আমাকে বলেই নিয়ে যায়, তাদের দিচ্ছি। সুন্দর লাগছে দেখো, একটা কিনে এনেছিলাম অনেক আগে, সেটা দিয়ে এখন কত গাছ হয়ে গেল। আর এই দেখো একটা লজ্জাবতী গাছ এবার হয়েছে, দানা ফেলা ছিল। আর বেলি ফুল গাছটাতে ফুল আসছে না, কি করলে ফুল আসবে বন্ধুরা? অনেকের ফুলের বাগান আছে, মৌসুমিদির আছে, ফুচুস ওয়ার্ল্ডের আছে। তারা একটু আমাকে, আরও যাদের বন্ধুদের আছে ছাদ বাগান বা বাগানের বা গাছপালা সম্বন্ধে জানো, তারা একটু বলো তো এই বেলি ফুল গাছটাতে কী করলে ফুল আসবে। আর এটা মাধবীলতা গাছে দেখো সব পাতা ঝরে পড়ে গেছে। এইগুলো কি করলে আবার সব ঠিক হবে। এই জবা গাছটাও দেখো আজকে ফুল ফুটেছিল, এই কড়ি আছে আরও, আজকে ফুল ফুটেছিল টকটকে লাল, একটু আগে তুলে ঠাকুরের কাছে রেখে আসলাম। চলো এবার বাজারে যাব, বাজারে গিয়ে কি পারি, কি আছে সব তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধু, আমি চলে এসেছি এখন পাটুলিতে। আমাদের রবীন্দ্রপল্লী পাটুলি বাঘাযতীন ডিএম বাইপাসের যে ক্রসিংটা আছে, সেই ক্রসিংয়ের সামনে বৃষ্টির পর সুন্দর সকালটা দেখো। আর এই জায়গাটা আবার আগে পাটুলি বিশ্ব বাংলা মোড়ের মতন এই জায়গাটাও রেডি হচ্ছে। কাজ, এই দোকানগুলো সব চালু হবে, ভোটের জন্য কাজ বন্ধ আছে, টুকটাক কাজ হচ্ছে। এই লাইট ফাইটগুলো সব বসবে। আর পরিবেশটা দেখো কি সুন্দর। এই জায়গাটা আর কদিন মধ্যে আলো ঝলমল করে উঠবে। আমাদের বাড়ির থেকে একদম হাঁটা পথ, 2-3 মিনিটের রাস্তা। আর ওই যে কেএমডি এর উদ্যোগে ওই ফুটব্রিজটা যে চালু হয়ে গেছে, সন্ধ্যাবেলা এই জায়গাটা আসলো, এখন আলো ঝলমল করে উঠবে। এই সুন্দর পরিবেশটা তোমাদের আগে একবার আমি ভিডিওটা পোস্ট করেছিলাম, তখন সবে কাজ হচ্ছিল, এখনও কাজ ইনকমপ্লিট, কাজ চালু হচ্ছে, কাজ চলছে। ওই যে ওখানে লেবাররা কাজ করছে, এখনও কাজ করতে 10-15 দিন লাগবে, তারপরে এটা উদ্বোধন হবে। উদ্বোধনের কবে ডেট, উদ্বোধন হওয়ার পরে আলো ঝলমল করে কীরকম হবে সেগুলো তোমাদের সাথে ভিডিওতে পোস্ট করব। এখানে আসলে আমাকে পাবে, আমার নাম বললেই এখানে সবাই তোমাকে দেখিয়ে দেবে। এখানে ওই দিকটা সত্যজিৎ রায় পার্ক আছে, ওখানে নৌকা বাজার আছে, ওগুলো আমরা গভর্নমেন্ট কন্ট্রাক্টর, ওগুলো আমাদের একসময় মেনটেন ছিল। ওইখানে গিয়েও যদি আমার কথা জিজ্ঞাসা করো, সবাই তোমাদের আমার কাছে পৌঁছে দেবে অন্তত। তা আমার ফোন নাম্বারও ওখানে পেয়ে যাবে। আমার ফোন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাবাউটে আছে, ইউটিউবের। যদি কারোর কোনো সাহায্য করতে পারি, কে কোনো ইউটিউবের হেল্প চাও, সবসময় ওয়েলকাম। যথারীতি সব লোক রাস্তায় বেরিয়ে পড়েছে, কারো তো আর কাজ থেমে থাকবে না এই বৃষ্টির জন্য। তা দেখো এই সুন্দর পরিবেশটা আরও সুন্দর হবে যখন এই পোস্টগুলোতে লাইট জ্বলবে, এই দোকানগুলো জ্বলে উঠবে, আলোময় হবে, খাবারগুলো পাওয়া যাবে, এই চেয়ারগুলোতে লোক বসে থাকবে। সেইগুলোর ভিডিও তোমাদের পরে আমি আরেকটা ভিডিওতে পোস্ট করব। চলো এই ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধু, আমাদের পাটুলি রবীন্দ্রপল্লীর ক্রসিং মানে বাঘাযতীন রেলগেটের পরে জায়গাটা একদম ঝলমল করে উঠছে। আমার ব্যাক সাইডে দেখো ফুটব্রিজ রেডি, এই যে লাইটগুলো, ফুটপাথ, সব কয়েকদিনের মধ্যেই দোকানগুলো সব চালু হয়ে যাবে। তখন এই জায়গাটার পরিবেশটাই অন্যরকম হয়ে যাবে। দোকানগুলো এখন সব বন্ধ, কাজ চলছে।
কোনো এখন নাম ঠাম কিছুই করেনি। আশা করছি এই জুন মাসের মধ্যেই এটা উদ্বোধন হয়ে যাবে, কারণ আমাদের যে কাউন্সিলর আছেন জনপ্রতিনিধি, তিনি এখন ভোটের জন্য খুব ব্যস্ত আছে, আর ইলেকশনের জন্য এখানে কাজও মোটামুটি বন্ধ আছে। তারপরেই ধামাকাদার এখানে আবার পুরানো পাটুলির মতন ওই দিকটায় আবার কাজ শুরু হয়ে যাবে। চলো, এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আমরাও আছি। চলো, থ্যাংক ইউ।